যুদ্ধে যাইতেছো যাও, কিন্তু আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাওয়ার আগে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আমি একটু দোয়া করব, তুমি শুধু আমার সাথে আমিন আমিন বলবা। জাফর ইবনে আবি তালিব বলে, ঠিক আছে তুমি মুনাজাত করো। বিবি হাত উঠাইছেন মুনাজাতের জন্য। প্রথম নম্বর দোয়াটাই করছেন, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করিও। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। বিবি সাহেব দোয়া করে, স্বামী আমিন বলে। সুবহানাল্লাহ, জোরে কোন। এ মুসলমানের ঘর কিভাবে সাজাইবা একটু খেয়াল করো রে যুবক। ও মুসলমান, ঘরটা কেমন করে সাজাইবা একটু খেয়াল করো। আজকে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আজকে বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, এমন আসেনি না নাই? জোরে কর না। না, দেখো আমার নবীর যুগের ইতিহাস দেখো। বিবি যদি ফজরের সময় আগে উঠছে, স্বামীকে আগে তারপরে ঘুম থেকে জাগাইছে। স্বামী যদি আগে উঠছে, বিবিকে ঘুম থেকে জাগাইছে। বাবা যদি উঠছে, সন্তানকে ঘুম থেকে জাগাইছে। কিন্তু আজকে আমরা কি, আমি আমাকে বাঁচার জন্য পাগল, কিন্তু সন্তানের ফিকির নাই, পরিবারের ফিকির নাই। আল্লাহ বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে শুধু নয়, পরিবারকেও বাঁচাও। 2 নম্বর দোয়া করে, মালিক এই যুদ্ধে দুশ্মন হাজারেরও নয়, লক্ষের উপরে। মুসলমান সংখ্যায় কম, তুমি মুসলমানের মনোবল বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। 3 নাম্বার দোয়া করতেছি, বিবি আল্লাহ আমার ছোট 2টা বাচ্চা, আল্লাহ আমার ছোট 2টা বাচ্চা, এই বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর তার বাচ্চাদের কাছে তুমি জীবিত ফিরিয়ে দিও। সাথে সাথে জাফর ইবনে আবি তালিব আমিন বলা দূরের কথা, হাতটা নামায়া ফেলছেন। তলোয়ারের বাট দিয়ে বিবির হাতটা আস্তে করে নামায়া দিতেছে। বিবি গো, হাতটা নামাওয়ার মুনাজাত লাগবে না। তোমার 3টা দোয়ার 2টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে, 3 নাম্বার দোয়া কোনোদিন কবুল হবে না। কারণ আমার মায়ার নবী জবান দিয়ে আমার পরে আরেকজন সেনাপতির নাম বলেছেন। আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। এতেই বোঝা যায় এই যুদ্ধে আমি আর জীবিত ফিরব না। যেই যুদ্ধে সেনাপতি জীবিত ফিরে, এই যুদ্ধে দ্বিতীয় সেনাপতির নাম নবী নেয় না। বাইরা বন্ধুরা, এই বইলে জাফর আর কথা বাড়াইলেন না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবেন। এমনি 4 বছরের